এমন একজন ভগবান আছেন যাকে লক্ষ লক্ষ মানুষ ঈশ্বর বলে পূজা করেন, অথচ বছর একটি নির্দিষ্ট দিনে তাকেই সবাই মিলে স্নান করান। আর সেই স্নানের পরেই কি হয় জানেন? ভগবান জগন্নাথ যেন অসুস্থ হয়ে পড়েন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরপর টানা 15 দিনেরও বেশি সময় তিনি আর ভক্তদের দর্শন দেন না। পুরীর বিখ্যাত মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষ জয় জগন্নাথ ধ্বনি দিয়ে দর্শন করতে আসেন, সেখানে হঠাৎ নেমে আসে এক অদ্ভুত নীরবতা। কিন্তু কেন? ভগবান কি সত্যিই অসুস্থ হন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা কেবল কয়েকজন সেবায়েতই জানেন? কেন জগন্নাথ দেবকে সাধারণ মানুষের মতো ওষুধ খাওয়ানো হয়? কেন তাকে বিশ্রাম দেওয়া হয়? কেন এই সময়ে মন্দিরের প্রধান দরজা বন্ধ থাকে? আর কেনই বা এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রার প্রস্তুতি? আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে জানব না, আমরা প্রবেশ করব এমন এক ঐতিহ্যের মধ্যে যেখানে ভগবান নিজেই মানুষের মতন জীবনযাপন করেন, আনন্দ করেন, অসুস্থ হন, বিশ্রাম নেন, আবার নতুন রূপে সকলের সামনে ফিরে আসেন। এই ভিডিওর প্রতিটি মুহূর্তে রয়েছে ইতিহাস, পুরাণ, ভক্তি, অলৌকিকতা এবং গভীর আধ্যাত্মিক শিক্ষা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্যের ইতিহাসে এমন কিছু তীর্থস্থান রয়েছে যেগুলি কেবল মন্দির নয়, কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র। সেই পবিত্র তীর্থগুলির মধ্যে অন্যতম হল উড়িষ্যার পুরীধাম। এখানেই বিরাজ করছেন ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। এই তিন দেবতার দর্শনের জন্য প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও অসংখ্য মানুষ ছুটে আসেন। কিন্তু এই মন্দিরকে অন্য সব মন্দির থেকে আলাদা করে তুলেছে একটি বিশেষ বিষয়। এখানে ভগবানকে শুধুমাত্র দেবতা হিসেবে নয়, পরিবারের একজন সদস্যের মতো সেবা করা হয়। ভোরে ঘুম থেকে তোলা হয়, স্নান করানো হয়, বস্ত্র পরিবর্তন করানো হয়, খাবার পরিবেশন করা হয়, বিশ্রামের ব্যবস্থা করা হয়, এমনকি নির্দিষ্ট সময়ে শয়নও করানো হয়। এই মানবিক সেবার ধারায় জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য। এই কারণেই ভগবান জগন্নাথকে অনেকেই বলেন জনতার ভগবান। তিনি রাজাধিরাজ হয়েও সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে নিজেকে একাত্ম করেছেন। আর সেই মানবিক লীলার সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর একটি হলো স্নান যাত্রা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে গর্ভগৃহ থেকে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় স্নান মণ্ডপে। সেখানে 108টি পবিত্র কলসের জল দিয়ে তাকে মহা স্নান করানো হয়। এই দৃশ্য একবার দেখার জন্য বছরের পর বছর অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ ভক্ত। অনেকেই বিশ্বাস করেন এই দিনের দর্শন একবার করতে পারলে অসংখ্য জন্মের পুণ্য লাভ হয়। কিন্তু এখান থেকেই শুরু হয় এক আশ্চর্য অধ্যায়। এত বড় মহাস্নানের পর ভগবান যেন জ্বরে আক্রান্ত হন। তাকে আর জনসমক্ষে আনা হয় না। দর্শন বন্ধ হয়ে যায়, পুরীর পরিবেশ বদলে যায়, ভক্তদের মন ভরে ওঠে অপেক্ষায়। এই লীলার প্রতিটি ধাপে রয়েছে গভীর দর্শন, অসাধারণ প্রতীকী অর্থ এবং বহু শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্য। আজ আমরা সেই রহস্যের পর্দা ধীরে ধীরে উন্মোচন করব। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। পুরীধামের আকাশে শঙ্খধ্বনি ধীরে ধীরে প্রতিধ্বনিত হচ্ছে। মন্দিরের বিশাল প্রাঙ্গণে ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার ভক্ত। কারোর হাতে তুলসী মালা, কারোর হাতে ফুল, কারো চোখে অশ্রু, কারোর ঠোঁটে একটাই নাম, জয় জগন্নাথ। সূর্য একটু একটু করে ওপরে উঠছে। মন্দিরের পতাকা বাতাসে দুলছে। ধূপ, চন্দন আর ফুলের সুগন্ধে ভরে উঠেছে চারিদিক। মৃদঙ্গ, ঝাঁঝরি, ঘণ্টা আর কীর্তনের সুরে যেন পুরোপুরি ধাম এক অপার্থিব আনন্দে মেতে উঠেছে। সেবায়েতরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতিটি আচার সম্পন্ন করছেন, কারণ এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি এমন একটি দিন যেদিন ভগবান নিজেই সকল ভক্তকে নিজের কাছে আসার সুযোগ দেন। এই বিশেষ অনুষ্ঠানের নাম দেব স্নান পূর্ণিমা বা স্নান যাত্রা। এটি রথযাত্রার সূচনা পর্ব বলেও বিবেচিত হয়। যারা কখনো রথযাত্রায় যেতে পারেন না, তাদের অনেকেই অন্তত এই দিনের দর্শনের জন্য পুরী পৌঁছে যান, কারণ এই দিন ভগবানকে গর্ভগৃহের বাইরে উন্মুক্তভাবে দর্শন করা যায়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দর্শন অত্যন্ত শুভ এবং পুণ্যময়, কিন্তু এই আনন্দের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আবেগ। কারণ ভক্তরা জানেন আজকের এই মহাস্নানের পর তাদের প্রিয় জগন্নাথ দেব দীর্ঘ কয়েকদিন আর দর্শন দেবেন না। তাই আনন্দ আর বিষাদের এক অপূর্ব মিশ্র অনুভূতি নিয়ে সবাই এই দিনটির অপেক্ষায় থাকেন। এই যেন পরিবারের প্রিয় সদস্যকে কিছুদিনের জন্য বিদায় জানানোর আগে শেষবারের মতো তার মুখটি ভালো করে দেখে নেওয়া। আর এখানেই জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে ঈশ্বর দূরের কেউ নন, তিনি আপনজন, তিনি পরিবারের সদস্য। তিনি এমন এক ভগবান যিনি মানুষের সুখ দুঃখ, ক্লান্তি, বিশ্রাম, অসুস্থতা সব কিছুকেই নিজের লীলার অংশ করে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই স্নানযাত্রার সূচনা কিভাবে? এর ইতিহাস কতটা প্রাচীন? পুরাণের উল্লেখ কোথায়? এবং কেন এই 108টি কলসের জল দিয়েই মহাস্নান করানো হয়? প্রচলিত কাহিনী অনুযায়ী মালব দেশের এক ধর্মপরায়ণ রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। রাজ্যের সমস্ত ঐশ্বর্য, ক্ষমতা এবং সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও তার মনে ছিল একটাই আকাঙ্ক্ষা, আমি এমন এক রূপে ভগবানের দর্শন করতে চাই যাকে আগে কখনো কেউ দেখেনি। দিনরাত সেই প্রার্থনাই করতেন তিনি। এক রাতে রাজা এক অলৌকিক স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক দিব্য পুরুষ তাকে বললেন, হে রাজন, সমুদ্র তীরে নীলাচল নামে এক পবিত্র স্থানে আমার এক গুপ্ত রূপ বিরাজমান, সেখানে গিয়ে আমাকে প্রতিষ্ঠা করো। ঘুম ভেঙে যাওয়ার পরও রাজা সেই স্বপ্ন ভুলতে পারলেন না। তিনি বুঝলেন এটি সাধারণ স্বপ্ন নয়, এটি ঈশ্বরের নির্দেশ। পরদিনই তিনি তার পুরোহিত, মন্ত্রী এবং বিশ্বস্ত অনুচরদের নিয়ে যাত্রা শুরু করলেন। অসংখ্য বন, নদী, পাহাড় অতিক্রম করে অবশেষে তিনি পৌঁছালেন নীলাচলে। আজকের সেই নীলাচলই হল পবিত্র পুরীধাম। পুরাণে বর্ণিত আছে, সেই সময় এক আদিবাসী প্রধান বিশ্বা বসু গোপনে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অলৌকিক রূপের পূজা করতেন। সাধারণ মানুষের কাছে সেই দেবতার অবস্থান ছিল সম্পূর্ণ গোপন। রাজা ইন্দ্রদুম্ন বহু চেষ্টা করেও সেই দেবতার দর্শন পেলেন না। অবশেষে ঈশ্বরের ইচ্ছাতেই একদিন অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্র থেকে ভেসে এলো এক বিশাল দারুকাষ্ঠ, একটি দিব্য কাঠ। শাস্ত্রমতে সেই কাঠ সাধারণ গাছের ছিল না, সেটি ছিল দারু ব্রহ্ম, অর্থাৎ যেখানে স্বয়ং পরমেশ্বরের উপস্থিতি বিরাজ করছিল। রাজা সেই কাঠকে গভীর ভক্তি ভরে প্রণাম করলেন। কাহিনী অনুযায়ী তখন এক বৃদ্ধ কারিগর রাজদরবারে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি এই কাঠ দিয়ে দেবমূর্তি নির্মাণ করতে পারি, কিন্তু তার একটি শর্ত ছিল, তিনি একান্ত নির্জনে কাজ করবেন, 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না। রাজা সেই শর্ত মেনে নিলেন। বৃদ্ধ কারিগর ঘরের ভিতরে প্রবেশ করলেন। দিন কেটে যেতে লাগলো। প্রথম কয়েকদিন কাটকাটার শব্দ শোনা গেলেও পরে সব শব্দ বন্ধ হয়ে যায়। রানী উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবলেন বৃদ্ধ হয়তো মারা গেছেন। অস্থির হয়ে রাজা নির্ধারিত সময়ের আগেই দরজা খুলে ফেললেন। দেখলেন ঘরের মধ্যে আর কেউ নেই, শুধু 3টি অপূর্ব দেবমূর্তি আছে, কিন্তু তাদের হাত পা সম্পূর্ণ নয়। প্রথমে রাজা খুব দুঃখ পেলেন, কিন্তু তখনই আকাশবাণী হলো, হে রাজন, এটাই আমার ইচ্ছা, এই রূপেই আমি যুগে যুগে পূজিত হব। সেই থেকেই ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার এই অনন্য রূপ প্রতিষ্ঠিত হয়। আজও পৃথিবীর আর কোথাও এমন দেবমূর্তি দেখা যায় না। মূর্তি প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদম্নের মনে আরেকটি প্রশ্ন জাগল, ভগবানের দৈনন্দিন সেবা কিভাবে হবে? তখন ঋষিমুনিরা শাস্ত্র অনুসারে বিভিন্ন নিয়ম নির্ধারণ করেন। তারা বলেন, যেহেতু ভগবান নিজেই মানুষের কল্যাণের জন্য মানবীয় লীলা গ্রহণ করেছেন, তাই তাকে মানুষের মতোই সেবা করতে হবে। সকালে জাগানো হবে, বস্ত্র পরিবর্তন করানো হবে, খাবার নিবেদন করা হবে, বিশ্রাম দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ে মহাস্নান করানো হবে। এই ভাবনাই পরবর্তীকালে স্নান যাত্রা উৎসবের ভিত্তি হয়ে ওঠে। অনেকের মনে প্রশ্ন আসে, বছরের অন্য সময় নয়, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই কেন এই মহাস্নান করানো হয়? এর পেছনেও রয়েছে গভীর তাৎপর্য। জ্যৈষ্ঠ মাস সাধারণত বছরের অন্যতম উষ্ণতম সময়। প্রখর রোদ, তীব্র গরম এবং ক্লান্তিকর আবহাওয়ার মধ্যে মানুষ যেমন শীতল জলে স্নান করে স্বস্তি অনুভব করে, তেমনি প্রতীকীভাবে ভগবানকেও শীতল জলে মহাস্নান করানো হয়। এটি শুধু একটি আচার নয়, এটি ভক্তের ভালোবাসার প্রকাশ। ভক্ত যেন বলছেন, প্রভু,
আপনি আমাদের জন্য সব কিছু করেন। আজ আমরা আপনাকে স্নান করিয়ে আমাদের ভালোবাসা নিবেদন করছি। এই ভাবনাই স্নানযাত্রার প্রাণ। বিভিন্ন বৈষ্ণব গ্রন্থ এবং ওড়িয়া ধর্মীয় ঐতিহ্যে উল্লেখ রয়েছে যে স্নানযাত্রার দিনে ভগবানকে দর্শন করলে অসীম পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয় এই দিনের দর্শন মানুষের অন্তরের অহংকার ধুয়ে দেয়। যেমন পবিত্র জল দেবমূর্তিকে স্নান করায়, তেমনি ভক্তের হৃদয়কেও নির্মল করে। তাই বহু মানুষ বছরের অন্য সময় পুরীতে যেতে না পারলেও স্নান পূর্ণিমার সময় যাওয়ার চেষ্টা করেন, কারণ তাদের বিশ্বাস এই দিনের এক ঝলক দর্শন বহু জন্মের সঞ্চিত সৌভাগ্যের ফল। আরও একটি আশ্চর্যের বিষয় হলো, অনেকেই মনে করেন রথযাত্রাই জগন্নাথ দেবের সবচেয়ে বড় উৎসব, কিন্তু প্রকৃত অর্থে রথযাত্রার প্রস্তুতি শুরু হয় এই স্নানযাত্রার দিন থেকেই। কারণ মহাস্নানের পরই শুরু হয় সেই রহস্যময় সময় যখন ভগবান অসুস্থ হয়ে পড়েন, মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, দর্শন বন্ধ থাকে, ভক্তদের অপেক্ষা আরও গভীর হয়। এরপর একদিন নবযৌবনের অপূর্ব রূপে তিনি আবার প্রকাশিত হন, আর সেই প্রকাশের অল্প কিছুদিন পরই শুরু হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা। অর্থাৎ স্নানযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি রথযাত্রার প্রথম অধ্যায়, একটি আধ্যাত্মিক নাটকের সূচনা, যার প্রতিটি দৃশ্য কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করে। কিন্তু এখানেই শেষ নয়, এখনও সবচেয়ে বিস্ময়কর অধ্যায় বাকি আছে। স্নানযাত্রার দিন ভগবানকে কিভাবে গর্ভগৃহ থেকে স্নান মণ্ডপে আনা হয়, কারা তাকে বহন করেন, কেন সেই সময় হাজার হাজার শঙ্খধ্বনি একসঙ্গে বেজে ওঠে, আর এই 108টি কলসের জলই বা কোথা থেকে আসে। গর্ভগৃহের দরজা খুলতেই শুরু হয় এক বিশেষ আচার, পাহান্ডি বিজে। পাহান্ডি শব্দটির অর্থ হলো ধীরে ধীরে, দুলতে দুলতে অগ্রসর হওয়া। এটি কোনো সাধারণ শোভাযাত্রা নয়, এটি এমন এক ঐতিহ্য যা শত শত বছর ধরে একই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে। বিশেষ সেবায়েতরা অত্যন্ত যত্নের সঙ্গে প্রথমে সুদর্শন চক্রকে নিয়ে আসেন, তারপর বড় ভাই বলভদ্র, এরপর বোন সুভদ্রা, অবশেষে আসেন ভক্তবৎসল ভগবান জগন্নাথ। এই সময় ভগবানের চলার ভঙ্গি যেন এক ছোট্ট শিশুর হাঁটার মতো মনে হয়। তিনি একবার ডানে একবার বাঁয়ে দুলছেন। ভক্তরা বিশ্বাস করেন এটি কোনো মানুষের তৈরি অভিনয় নয়, ভগবান নিজেই আনন্দে ভক্তদের দিকে এগিয়ে আসছেন। চারিদিকে তখন একসঙ্গে ধ্বনিত হয় জয় জগন্নাথ, হরিবোল, জয় বলভদ্র। শঙ্খের গর্জন, মৃদঙ্গের তাল, ঝাঁঝরির ঝঙ্কার আর হাজার হাজার মানুষের কণ্ঠ মিলিয়ে এমন এক পরিবেশ সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। অনেক ভক্তের চোখে তখন আনন্দাশ্রু, কারোর হাত জোড় করা, কারোর ঠোঁটে প্রার্থনা, কারোর মুখে নিঃশব্দে উচ্চারিত হচ্ছে প্রভু, আমাকে কখনো ছেড়ে যেও না। ধীরে ধীরে পাহান্ডি বিজে শেষ হলে ভগবানদের নিয়ে যাওয়া হয় একটি বিশেষ উঁচু মঞ্চে। এই মঞ্চটির নাম স্নান মণ্ডপ। পুরীর শ্রী মন্দিরের এই স্নান মণ্ডপেরও রয়েছে নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব। এমনভাবে এটি নির্মিত হয়েছে যাতে হাজার হাজার মানুষ একসঙ্গে দাঁড়িয়ে ভগবানের মহাস্নান প্রত্যক্ষ করতে পারেন। সাধারণ দিনে ভগবান গর্ভগৃহে অবস্থান করেন, কিন্তু আজ তিনি খোলা আকাশের নিচে। আজ তিনি যেন সমস্ত বিশ্বের জন্য উন্মুক্ত। ভক্তদের বিশ্বাস আজকের দিনে ভগবান নিজেই সকলকে আশীর্বাদ করার জন্য বাইরে আসেন। ধনী গরিব, জাতি ধর্ম ভাষা কোনো ভেদাভেদ থাকে না, সবাই সমানভাবে তাঁর দর্শনের অধিকারী। এই কারণেই জগন্নাথ দেবকে বলা হয় জগতের নাথ, সকলের প্রভু। এরপর শুরু হয় সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেন, ভগবানের মহাস্নান। কিন্তু এই স্নান কোনো সাধারণ জল দিয়ে হয় না, এর জন্য ব্যবহার করা হয় 108টি পবিত্র কলস। এই জল সংগ্রহ করা হয় শাস্ত্রবিধি মেনে নির্দিষ্ট পবিত্র কূপ থেকে। প্রতিটি কলস পূর্ণ করার আগে মন্ত্রোচ্চারণ করা হয়। কলসগুলোকে চন্দন, ফুল, তুলসী পাতা ও পবিত্র সুতো দিয়ে সাজানো হয়। বিশ্বাস করা হয় এই জল শুধুমাত্র জল নয়, এটি মন্ত্র শক্তিতে পবিত্র হয়ে ওঠা দেব জল। অনেকের মনে প্রশ্ন জাগে 108 সংখ্যাটিই বা কেন? হিন্দু শাস্ত্রে 108 সংখ্যাটি অত্যন্ত পবিত্র। জপমালায় থাকে 108টি দানা। উপনিষদের সংখ্যা 108টি বলে ধরা হয়। অনেক বৈদিক আচারেও 108 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে।
এই সংখ্যা পূর্ণতা, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং ঈশ্বরের অসীম শক্তির প্রতীক। তাই ভগবানের মহাস্নানেও ব্যবহৃত হয় 108টি কলস। এবার একে একে শুরু হয় অভিষেক। প্রথমে মন্ত্রোচ্চারণ, তারপর শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, কীর্তন। চারিদিকে যেন দেবলোক নেমে এসেছে। সেবায়েতরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রথম কলসের জল ভগবানের শ্রী অঙ্গে নিবেদন করেন। তারপর দ্বিতীয়, তৃতীয়, এভাবে একে একে 108টি কলসের পবিত্র জল ঢালা হয়। জল পড়ার সঙ্গে সঙ্গে চন্দনের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। ফুলের পাপড়ি উড়ে আসে বাতাসে। সূর্যের আলো সেই জলের ফোঁটার উপর পড়ে যেন অসংখ্য মুক্তোর মতো ঝলমল করে। ভক্তদের বিশ্বাস, এই সময় স্বর্গের দেবতারাও অদৃশ্যভাবে এই মহালীলা দর্শন করেন। অনেকের চোখ বন্ধ, কেউ জপ করছেন, কেউ নীরবে কাঁদছেন, কারণ তাদের মনে একটাই অনুভূতি, আজ তারা শুধু একটি অনুষ্ঠান দেখছেন না, আজ তারা স্বয়ং ভগবানের সান্নিধ্যে উপস্থিত। মহাস্নানে ব্যবহৃত জলে শুধু সাধারণ জলই থাকে না, তার সঙ্গে মেশানো হয় চন্দন, কর্পূর, বিভিন্ন সুগন্ধি ভেষজ এবং শাস্ত্রসম্মত পবিত্র উপাদান। এর প্রতিটি উপকরণের রয়েছে প্রতীকী অর্থ। চন্দন শীতলতা এবং শান্তির প্রতীক, কর্পূর পবিত্রতা ও অহংকারহীনতার প্রতীক, সুগন্ধি ভেষজ প্রকৃতির আশীর্বাদ ও জীবনের সুস্থতার প্রতীক। এই মহাস্নান যেন আমাদেরও একটি শিক্ষা দেয়, শরীর যেমন পরিষ্কার রাখা প্রয়োজন, তেমনি মনকেও হিংসা, রাগ, লোভ এবং অহংকার থেকে শুদ্ধ করতে হবে। যে হৃদয় নির্মল, সেই হৃদয়েই ঈশ্বরের বাস। 108টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান সম্পন্ন হয়েছে। পুরীর আকাশ তখনও মুখরিত জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভক্তদের মুখে আনন্দের হাসি। অনেকেই মনে করছেন আজকের এই মহালীলা দেখেই তাদের জীবন ধন্য হয়ে গেল। কিন্তু ঠিক এই আনন্দের মধ্যেই শুরু হতে চলেছে এমন এক অধ্যায়, যা জগন্নাথ সংস্কৃতিকে পৃথিবীর অন্য সব মন্দিরের ঐতিহ্য থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। কারণ এখানেই ভগবান এমন একটি লীলা করেন যা মানুষের হৃদয়ের খুব কাছের। তিনি সর্বশক্তিমান, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা। তবুও তিনি নিজেকে এমনভাবে প্রকাশ করেন যেন তিনি আমাদের পরিবারেরই একজন। মহাস্নানের কিছুক্ষণ পর থেকেই মন্দিরের পরিবেশে এক সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। যে মন্দির কিছুক্ষণ আগেও কীর্তন, শঙ্খধ্বনি আর উল্লাসে মুখর ছিল, সেখানে ধীরে ধীরে নেমে আসে এক শান্ত, গম্ভীর আবহ। কারণ সেবায়েতদের বিশ্বাস, অতিরিক্ত শীতল পবিত্র জলে মহাস্নানের পরে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা জ্বরগ্রস্ত হন। এটি কোনো সাধারণ বিশ্বাস নয়, এটি জগন্নাথ সংস্কৃতির অন্যতম গভীর মানবিক দর্শন। অনেকেই প্রশ্ন করেন, যিনি পরমেশ্বর তার আবার জ্বর হবে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জগন্নাথ তত্ত্ব বুঝতে হবে। জগন্নাথ দেব কেবল পূজিত দেবতা নন, তিনি ভক্তের আপনজন। তিনি এমন এক ঈশ্বর যিনি ভক্তের সুখে হাসেন, দুঃখে সঙ্গ দেন আর জীবনের প্রতিটি অনুভূতিকে নিজের লীলার অংশ করে নেন। এই কারণেই তার দৈনন্দিন সেবায় মানুষের জীবনের প্রতিটি দিকেই প্রতিফলন দেখা যায়। তিনি জাগেন, ভোগ গ্রহণ করেন, বিশ্রাম নেন, শয়ন করেন এবং স্নানের পর অসুস্থও হন। এই লীলা ভক্তদের শেখায় ঈশ্বর আমাদের থেকে দূরে নন, তিনি আমাদের জীবনকে বোঝেন, কারণ তিনি সেই জীবনকেই নিজের লীলায় ধারণ করেছেন। ভাবুন তো, আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন এই একটি দিনের জন্য। অবশেষে আপনি ভগবানের দর্শন পেলেন, মহাস্নানের অলৌকিক দৃশ্য নিজের চোখে দেখলেন, আর ঠিক তারপরেই খবর এলো প্রভু অসুস্থ হয়ে পড়েছেন। কেমন লাগবে? পুরীর হাজার হাজার ভক্তের মনেও ঠিক এই অনুভূতি জন্ম নেয়। আনন্দের সঙ্গে মিশে যায় এক অদ্ভুত বিষাদ। অনেক ভক্ত নীরবে প্রার্থনা করেন, হে প্রভু, দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের দর্শন দিন। এই আবেগই স্নানযাত্রাকে একটি উৎসব নয়, একটি জীবন্ত সম্পর্কের প্রতীক করে তোলে। মহাস্নানের পর শুরু হয় এক বিশেষ সময়। এই সময়টিকে বলা হয় অনবাসর বা অনুসর। অনবাসর শব্দের অর্থ জনসাধারণের দর্শন থেকে সাময়িক বিরতি। এই সময় ভগবান আর ভক্তদের সামনে আসেন না, তাকে নিয়ে যাওয়া হয় এক বিশেষ কক্ষে। সেখানে অত্যন্ত গোপনীয়ভাবে তার সেবা করা হয়, কেউ তাকে দেখতে পান না। মন্দিরের নিয়ম অনুযায়ী এই সময়ে সাধারণ দর্শন সম্পূর্ণ বন্ধ থাকে। এই প্রথা শত শত বছর ধরে একইভাবে পালন করা হচ্ছে। এই লীলার একটি গভীর প্রতীকী অর্থও রয়েছে। মানুষের জীবনে যেমন কর্মের পর বিশ্রাম প্রয়োজন, তেমনি ঈশ্বরও তার লীলার মাধ্যমে সেই শিক্ষাই দেন।
অবিরাম ছুটে চলা জীবনে মাঝে মাঝে থেমে যাওয়াও প্রয়োজন। নিজেকে সময় দেওয়া প্রয়োজন, মনকে শান্ত করা প্রয়োজন। জগন্নাথ দেব যেন বলছেন, বিশ্রাম দুর্বলতা নয়, বিশ্রামই নতুন শক্তির উৎস। আজকের ব্যস্ত জীবনে এই শিক্ষা কতটা মূল্যবান তা আমরা সবাই অনুভব করতে পারি। অনবাসরের দিনগুলোতে পুরীধামের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। প্রতিদিন যারা মন্দিরে এসে দর্শন করতেন তারা বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করেন। কারোর হাতে জপমালা, কারোর হাতে প্রসাদ, কারোর চোখে অপেক্ষার অশ্রু। সবাই জানেন এই অপেক্ষার একদিন অবসান হবে, প্রভু আবার নতুন রূপে ফিরে আসবেন, আর সেই প্রত্যাবর্তনের আনন্দ হবে আরও গভীর। এই অপেক্ষায় ভক্তির সৌন্দর্য, যে অপেক্ষায় অধৈর্য নয়, আছে ভালোবাসা। এই সময়ে শুধু ভক্তরাই অপেক্ষা করেন না, পুরী শহরও প্রস্তুতি নিতে শুরু করে এক মহা উৎসবের। শহরের পথে পথে শুরু হয় রথ নির্মাণের শেষ কাজ। কারিগররা দিনরাত পরিশ্রম করেন, দড়ি প্রস্তুত হয়, কাঠের প্রতিটি অংশ শাস্ত্রবিধি মেনে সাজানো হয়। কারণ সবাই জানেন প্রভু সুস্থ হয়ে উঠলেই তিনি রথে চড়ে বের হবেন তার প্রিয় ভক্তদের কাছে। সুতরাং স্নানযাত্রা আসলে রথযাত্রার প্রথম অধ্যায়। প্রতি বছর স্নানযাত্রার পর একটি প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যায়, পুরীর মন্দির কি সত্যিই বন্ধ হয়ে যায়? এই প্রশ্নের উত্তর হলো না, মন্দিরের নিত্য সেবা বন্ধ হয় না। তবে সাধারণ ভক্তদের জন্য জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার প্রকাশ্য দর্শন সাময়িকভাবে বন্ধ থাকে, কারণ তারা অনবাসর লীলায় অবস্থান করেন। অর্থাৎ মন্দিরের পূজা, নৈবেদ্য, আরতি এবং অন্যান্য নিত্যসেবা নির্দিষ্ট নিয়মে চলতে থাকে, কিন্তু দেবতাদের প্রকাশ্য দর্শন হয় না। এই সময় কেন দর্শন বন্ধ রাখা হয়? অনেকেই ভাবেন এটি হয়তো শুধু একটি প্রাচীন নিয়ম, কিন্তু এর পেছনে রয়েছে গভীর ভক্তিভাব। মহাস্নানের পর ভগবানকে পরিবারের একজন অসুস্থ সদস্যের মতো বিশ্রাম দেওয়া হয়। যেমন আমরা চাই না অসুস্থ অবস্থায় কাউকে অযথা বিরক্ত করা হোক, তেমনি সেই সময় ভগবানকেও সম্পূর্ণ বিশ্রাম দেওয়ার প্রতীকী আচার পালন করা হয়। এটি আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু আনন্দের সময় পাশে থাকা নয়, ভালোবাসা মানে প্রয়োজনের সময় কাউকে বিশ্রাম দেওয়াও। এই মানবিক অনুভূতি জগন্নাথ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। আপনি বহু দূর থেকে পুরীতে এসেছেন, আপনার একটাই ইচ্ছা একবার জগন্নাথ দেবের দর্শন করবেন, কিন্তু এসে জানলেন এখন অনবাসর চলছে, প্রকাশ্য দর্শন হবে না। প্রথম মুহূর্তে হয়তো মন খারাপ হবে, কিন্তু আশ্চর্যের বিষয় অধিকাংশ ভক্ত ফিরে যান না, তারা অপেক্ষা করেন। কিন্তু কেন? কারণ তাদের কাছে দর্শনের থেকেও বড় বিষয় হলো বিশ্বাস। তারা মনে করেন প্রভু আমাকে ডাকলে অবশ্যই দর্শন দেবেন। এই বিশ্বাসই তাদের ধৈর্য ধরে রাখে। প্রতিদিন তারা মন্দিরের সামনে এসে প্রণাম করেন, নীলা চক্রের দিকে তাকিয়ে জপ করেন, কেউ মহাপ্রসাদ গ্রহণ করেন, কেউ ভগবানের নাম সংকীর্তনে অংশ নেন। তাদের কাছে এই অপেক্ষাও এক প্রকার সাধনা। জীবনের প্রতিটি সম্পর্কেই কখনো কখনো দূরত্ব আসে, সবসময় কাছে থাকা সম্ভব হয় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা সেই দূরত্বেও টিকে থাকে। জগন্নাথ দেবের অনবাসর লীলা যেন আমাদের সেই শিক্ষাই দেয়। দর্শন বন্ধ হলেও ভক্তির দরজা কখনো বন্ধ হয় না। মন্দিরের দরজা আংশিকভাবে সীমিত হতে পারে, কিন্তু হৃদয়ের মন্দির সবসময় খোলা থাকে। এই ভাবনা জগন্নাথ ভক্তির মূল দর্শনের অন্যতম ভিত্তি। অনবাসরের শেষের দিকে ভক্তদের মনে নতুন আশার আলো জাগতে শুরু করে, কারণ তারা জানেন এই সময়ের পর আসবে এক অত্যন্ত শুভ দিন। সেই দিন ভগবান নতুন রূপে, নবীন সৌন্দর্যে আবার ভক্তদের সামনে প্রকাশিত হবেন। এই বিশেষ দর্শনকে বলা হয় নবযৌবন দর্শন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনবাসরের পর ভগবান যেন নতুন শক্তি ও নতুন জ্যোতি নিয়ে আবার আবির্ভূত হন। এই কারণেই ভক্তরা দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আজকের এই ভিডিও শেষ করার আগে শুধু একটি কথাই বলতে চাই, জীবনে যখনই মনে হবে সব কিছু শেষ হয়ে গেছে, কেউ পাশে নেই, পথ খুঁজে পাচ্ছেন না, তখন একবার অন্তর থেকে ডাকুন, জয় জগন্নাথ। প্রার্থনা শুধু অলৌকিক কিছু পাওয়ার জন্য নয়, প্রার্থনা আমাদের মনকে শক্তি দেয়, সাহস দেয়, আশা দেয়, আর সেই আশাই মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। প্রিয় দর্শকবৃন্দ, যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ভগবান জগন্নাথ সম্পর্কে নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ।
আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আপনার মতামত আমাদের আগামী ভিডিওগুলোতে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে নিয়মিত ভগবদ্গীতা, সনাতন ধর্ম, ভারতীয় পুরাণ, মহাভারত, রামায়ণ, শিবপুরাণ, শ্রীকৃষ্ণের বাণী এবং আধ্যাত্মিক জীবন দর্শন নিয়ে এমনই হৃদয়স্পর্শী ভিডিও বানানো হয়। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। ভগবান জগন্নাথ আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করুন। আপনার পরিবারকে সুস্থ, সুখী এবং শান্তিতে রাখুন। আপনার জীবনে যদি কোনো কষ্ট থাকে তবে তিনি আপনাকে সেই কষ্ট সহ্য করার শক্তি দিন। আপনার হৃদয় ভরে উঠুক ভক্তি, ভালোবাসা এবং মানবিকতায়। চলুন আমরা সবাই একসঙ্গে শেষবারের মতো বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।